আজ খুব দ্রুত রান্না আর খাওয়া দাওয়া শেষ করে একটু জরুরি কাজে বাসার বাইরে বের হয়েছি। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। খুব সকাল সকাল আমি রান্না করতেছি কারণ আমি একটু বাসার বাইরে বের হলে কিন্তু কখনোই ঠিক টাইমে আসা যায় না, তাই আমি রান্না করে রেখে যাচ্ছি যাতে টেনশনটা একটু কম থাকে। বাহির থেকে আসলে একদমই রান্না করতে ইচ্ছে করবে না, কারণ তখন তো শরীর এমনিতেই ক্লান্ত থাকে। আমি এখানে তেলাপিয়া মাছ ভুনা করে নিচ্ছি। এই মাছটা খেতে আমাদের দুজনের কাছেই অনেক বেশি ভালো লাগে, আর আমাদের যখন যে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আমরা সেটাই মাছ ভুনা করার পাশাপাশি মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে ভুনা করে নিচ্ছি। এই ডালটা কিন্তু খেতে বেশ মজার হয়। তো রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি ভাত নিয়েছি খাওয়ার জন্য। আমার পেটে অনেক পরিমাণে ক্ষুধা ছিল। আপনারা সবসময় দেখবেন আমি মাছের লেজ খাই, লেজ খেতে আমার খুবই ভালো লাগে। তেলাপিয়া মাছ ভুনাটা এতটা বেশি টেস্ট হয়েছে যে আমি বয়স দিতে গিয়ে আমার এখন আবারও খেতে ইচ্ছে করে। আমার সবসময় কাঁচামরিচ খেতে ইচ্ছে করে না, বাট যখন খেতে ইচ্ছে করে তখন একসাথে 6-7টা খাই। আর ডাল চচ্চড়ি কথা কি বলবো, এতটা টেস্ট হয়েছে যে মুখে এখনো লেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুর 12টার দিকে বের হয়েছি বাসা দেখার জন্য। আসলে অনেকদিন ধরে বাসা খুঁজতেছি, বাট মনের মতো হচ্ছে না। হচ্ছে রিক্সার নগরী, যেদিকে তাকাই শুধু রিক্সা রিক্সা আর রিক্সায় উঠতে আমার খুবই ভালো লাগে। বাংলাদেশে যত যানবাহন আছে তার মধ্যে রিক্সায় ওঠার শান্তিটাই অন্যরকম। রিক্সায় উঠলে কিন্তু অনেক সুন্দর আলো বাতাস পাওয়া যায়, যেটা অন্য কোনো গাড়িতে পাওয়া যায় না। আজকের আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কথা বলতে বলতে আমরা বাসা দেখতে এসে পড়েছি, আর এটা হচ্ছে ড্রয়িং এর সাথে একটা বেলকুনি, আর বেলকুনিটা অনেক বড় সড়ো। আর বাসার বেলকুনি যদি একটু বড় না থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। হয়তো অত বেশি বড় না, যেতটুক বড় আছে আমার জন্য এনাফ। বাসাটা এখন একদম অপরিষ্কার হয়ে আছে। বাড়িওয়ালা বলছে আমরা যদি এই বাসায় উঠি তাহলে উঠার আগে বাসাটা ক্লিন করে দিবে। কিচেনটা খারাপ না, মোটামুটি বড় সড়ো আছে, আর যেতটুক বড় আছে আমার জন্য এনাফ। ওরা আর কতটুকু পরিষ্কার করে দিবে, নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে। আমার ভয়েসটা শুনতে অনেক খারাপ শোনা যাচ্ছে, আসলে কি করব, ঠান্ডা এখনো ভালো হয়নি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।